তো সমবেত সমবস্থিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, তো আপনারা সকলেই এখন যেইখানে এসে উপনীত হয়েছেন, এই হচ্ছে রামকেলি ধাম, এই হচ্ছে মহাপ্রভুর পদাঙ্কিত ভূমি। এবং এখানে মহাপ্রভু যে স্বর গোস্বামী ছিলেন, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই স্বর গোস্বামীর মধ্যে তিনজন গোস্বামী, রূপ সনাতন এবং জীব গোস্বামীর লীলাভূমি হচ্ছে এই স্থান। তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবার 5 বছর পরেই বৃন্দাবনে যাওয়ার ছলে তিনি রামকেলি গ্রামে পদার্পণ করেছেন। এবং এখানে যেখানে মদনমোহন মন্দির আছে, সেখানে এখনও যেই কেলি কদম্ব বৃক্ষ আছে, তমাল বৃক্ষ আছে, তার তলায় দাঁড়িয়ে মহাপ্রভু উদ্দণ্ড হরিনাম কীর্তন করলেন এবং হাজার হাজার লোক মহাপ্রভুকে দর্শন করতে এলেন। যারা দর্শন করতে এসেছেন তাদের কারোরই আর গৃহে ফিরে যাওয়ার ইচ্ছা নাই। তারা মহাপুরুষের সাথে হরিনাম করছেন, নৃত্য করছেন, কেউ কান্না করছেন, কেউ আবার গড়াগড়ি দিচ্ছেন। বোঝা গেল? তো সেই যে তমাল বৃক্ষ, কেলি কদম্ব বৃক্ষ এখনও আছে। দেখেছেন তো সবাই? দেখেছেন? আচ্ছা, ভালো কথা। তো ওই যে কেলি কদম্ব বৃক্ষটা, ওটার ভিতরে কিছুই নাই, শুধু বাকলের উপরে গাছটা দাঁড়িয়ে আছে মহাপ্রভুর লীলার সঙ্গে। আর যে তমাল বৃক্ষটা, ওইটা একবার ঝড়ে পড়ে গিয়েছিল, কিন্তু গোড়াটা ছিল। ওই গোড়াটার থেকে আবার নতুন করে একটা বৃক্ষ তৈরি হয়ে গেছে এখন। বোঝা গেল? আর এখানে যখন মহাপ্রভু এসেছিলেন, তখন রূপ এবং সনাতন গোস্বামী তৎকালীন সময়ের যে বাংলার নবাব হোসেন শাহ, তার অধীনে তারা মন্ত্রিত্বের চাকরি করতেন। সনাতন গোস্বামী ছিলেন প্রধানমন্ত্রী আর রূপ গোস্বামী ছিলেন অর্থমন্ত্রী। তো সনাতন গোস্বামীর নাম ছিল কি সন্তোষ মল্লিক, আর রূপ গোস্বামীর নবাব প্রদত্ত উপাধি নাম ছিল দবির খাস। আর এইখান থেকে এখন মালদহ শহরের পূর্ব দিকে যে বাইপাস রাস্তা হয়েছে, সেই বাইপাসের রাস্তা দিয়ে গেলে একটা মাধাইপুর নামক গ্রাম আছে। সেখানে জীব গোস্বামীর জন্মস্থান, আবির্ভাবস্থল। সেখানেও এখন একটা আশ্রম আছে, কিছু সাধুরা সেখানে থেকে সেবা করে। আর মহাপ্রভু যখন এখানে এসেছিলেন, তখন এই জীব গোস্বামী 2.5 বছর বয়স, এই তমাল বৃক্ষের বা কেলিকদম্বের বৃক্ষের উল্টা দিকে একটা মহাপ্রভুর মন্দির আছে। সেখানে দাঁড়িয়ে জীব গোস্বামী মহাপ্রভুকে দর্শন করেছিলেন। আর রাত্রিবেলা লুকিয়ে রূপ এবং সনাতন গোস্বামী, তারা 2 ভাই বৈষ্ণব বেশ ধারণ করে এই মহাপ্রভুর সাথে মিলিত হতে এলেন। তারা এসে প্রথমে মহাপ্রভুর সঙ্গে যে সমস্ত পারিষদ ভক্তবৃন্দ আছে, তাদের সঙ্গে মিলিত হলেন। তাদের অনুমতি নিয়ে তারা 2 গুচ্ছ তীর্ণয় দন্তে ধারণ করে মহাপ্রভুর সম্মুখে একবার সাষ্টাঙ্গে দণ্ডবোধ হয়ে পড়লেন। তখন মহাপ্রভু বললেন, ওঠো ওঠো রূপ সনাতন, তোমাদের আজ থেকে নাম হইল রূপ এবং সনাতন গোস্বামী। তো তোমাদের 2 জনের সাথে মিলিত হওয়ার জন্যই আমার এখানে আগমন। আমার এই মনের কথা কেউ জানে না। সকলেই বলছে যে কি, যে আমি কেন এই রামকেলি গ্রামে এসেছি। তো তোমাদের ব্যবহার আমি তোমাদের প্রেরিত পত্র দ্বারা আমি জানতে পেরেছি। তোমরা আমার কাছে অত্যন্ত ধন্যতা সহকারে পত্র প্রেরণ করেছ। তো এই রামকেলি গ্রামে যখন মহাপ্রভু এসে এরকম উদ্দণ্ড নৃত্য কীর্তন করছিলেন, তখন এই বাংলার নবাব হোসেন শাহ, তার একজন উচ্চ রাজকর্মচারী ছিল, যার নাম ছিল কেশব ছেত্রী। তাকে তিনি ডেকে জিজ্ঞাসা করলেন যে, আচ্ছা কেশব, তুমি জানো কি চৈতন্য মহাপ্রভু সে কোথায় থাকে, কি খায়, আর কেন তার পাশে এত লোক খায়? তখন সে কেশব ছেত্রী মনে করেছিলেন, আমি যদি মহাপ্রভুর কথা যথাযথভাবে তুলে ধরি, এ হয়তো মহাপ্রভুর উপরে কোনো টর্চারিং অত্যাচার করতে পারে। তাই মহাপ্রভুর প্রভাব সে খর্ব করে হ্যাঁ করে বললেন
যে ইনি একজন ভিখারি সন্ন্যাসী, দেশে দেশে ঘুরে বেড়ায়, কিছু ভাবুক লোক তার পিছে পিছে যায়, একে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তখন নবাব বলে, খবরদার, তাকে কখনো ভিখারি বলবে না। যে যার বিনা দানে যার পিছে এত লোক ধায়, সেই হচ্ছে আসল গোসাইয়া। তো দেখো, আমার রাজ্যের ভিতরেই আমাকে আমার আদেশ লোক পালন করে, আবার কত মানুষ আমার মন্দ করবার জন্য চেষ্টা করছে। আর এই যে যখন যেই দেশে যায়, সর্বদেশের লোক এর কথা মানে, এর কথা শোনে। কাজেই বিনা দানে সে কাউকে কিছু দেয় না, তথাপি তার কথা লোকে শোনে। তো আমরা যাকে খোদা বলি আর তোমরা যাকে নারায়ণ বলো, এই হচ্ছে সেই। হ্যাঁ, দেখুন জবন রাজা হোসেন শাহ মহাপ্রভুকে ভগবান বলে স্বীকার করেছেন, চৈতন্য চরিতামৃত গ্রন্থে তা উল্লেখ করা আছে। তো বেশ ভালো কথা, তিনি আমার রাজ্যে এসেছেন, যেখানে খুশি থাকুক, যেই নাম খুশি বলুক, কেউ যেন তার কোনো অনিষ্টি ক্ষতি না করে। যদি কেউ ক্ষতি করবে পাইক পেদা, তাহলে আমি তার গরদান নিয়ে নিব। গরদান বুঝেন তো, ঘাড় থেকে মাথাটা নামিয়ে দেব। এই বলে নবাব যখন বাড়ির ভিতরে চলে গেল, তখন সেই কেশব ক্ষেত্রী আরও উচ্চ রাজকর্মচারী যারা ছিল তাদের নিয়ে আলোচনা করলেন যে এখন এই যে নবাব, এখন হয়তো তার একটা সাত্ত্বিক ভাবের উদয় হয়েছে, তাই এমন কথা বলছে। আবার যখন কোনো পাইক পেদা মৌলবী হুজুর আইসা তাকে কিছু লাগানি দেবে, তখন হয়তো বলবে যে নেই কেমন সন্ন্যাসী, তাকে ধরে নিয়ে আসো, আমি দেখব। কাজে আমরা দুইজন ব্রাহ্মণকে মহাপ্রভুর কাছে পাঠাই, সেই গিয়ে বলুক যে এখানে এরকম দুর্বার নবাব আছে, এখানে থেকে লাভ কি, সে যেন অন্য কোনো দূরদেশে চলে যায়। কারণ এই নবাব আগে উৎকল দেশে যুদ্ধযাত্রা করতে গিয়ে অনেক হিন্দু মন্দির, দেউল, দেবদেবীর মন্দির ভেঙে চুরমার করে দিয়েছে। এইরকম চিন্তা করে তারা দুইজন ব্রাহ্মণকে পাঠালো। সেই ব্রাহ্মণ যখন এই কেলি কদম্বের বৃক্ষের নিকটে এলেন, এসে দেখছেন যে মহাপ্রভু এরকম করে উদ্দণ্ড নৃত্য কীর্তন করে হরিনাম করছে, আর বহু মানুষ হাজার হাজার, তারা কেউ কীর্তন করছে, কেউ নৃত্য করছে, কেউ ভূমিতে গড়াগড়ি দিচ্ছে। যে মহাপ্রভুর সাথে দেখা করবার কোনো অবকাশ নাই, তার নিজের লোকেরাই তার সাথে দেখা করবার অবকাশ পাচ্ছে না। তারা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলেন। তারপর মহাপ্রভুর যে সমস্ত পারিষদ ভক্তগণ এসেছিলেন তাদের কাছে তারা এই কথা বললেন যে উচ্চ রাজকর্মচারীরা আমাদের দুজনকে পাঠিয়েছেন, এখানে এরকম দুর্বার নবাব আছে, তার নিকটে থেকে লাভ কি, মহাপ্রভু যেন এখান থেকে অন্যত্র কোথাও চলে যায়। হয়তো তাকে ডেকে সে নবাব তাকে দেখতে চাইবে, তার উপরে টর্চারিং করবে। এই কথা শুনে মহাপ্রভুর পারিষদ ভক্তবৃন্দদের মন খুব দুঃখিত হয়ে গেল, খারাপ হয়ে গেল। তারাও যে মহাপ্রভুর কাছে এই কথাটা বলবেন তার কোনো অবকাশ নেই। মহাপ্রভু অন্তর্যামী ভগবান, তিনি বুঝতে পারলেন তার যে পারিষদ ভক্তবৃন্দরা তারা দুঃখিত হয়েছে, ভয় পাচ্ছে। তখন মহাপ্রভু বললেন, আরে তোমরা কেন এরকম ভয় পাচ্ছ? আর ওই রাজার কি এমন ক্ষমতা আছে, সে আমাকে দেখতে চাইবে? আমি এমন কোথাও দেখতে পাই না যে সর্বত্র লোক আমাকে দেখতে চায়। আমাকে যে দেখতে চায় আমিও তাকে দেখা দিয়ে থাকি। তা তোমরা নিশ্চিন্তে থাকো, আমি যদি রাজাকে মতি না দিই আমাকে দেখার জন্য, সে কি করে আমাকে দেখতে চাইবে? তোমরা নিশ্চিন্ত মনে হরিনাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার হরিনাম কীর্তন চলতে লাগলো। তো সেই রাত্রেই রূপ এবং সনাতন গোস্বামী দুই ভাই তারা বৈষ্ণব বেশ ধারণ করে মহাপ্রভুর নিকটে এলেন সাক্ষাৎ করতে। প্রথমেই তারা মহাপ্রভু পারিষদ ভক্তগণের সাথে মিলিত হলেন, তাদের আজ্ঞা নিয়ে 2 গচ্ছ তীর্ণ দন্তে ধারণ করে দণ্ডবোধ হয়ে পড়লেন। তখন মহাপ্রভু তাদেরকে বললেন যে ওঠো ওঠো রূপ সনাতন, আজ থেকে তোমাদের নাম রূপ এবং সনাতন গোস্বামী। তাদের এই যে নামকরণ মহাপ্রভু করলেন, এটা এই রামকেলি গ্রামে তমালতলায় বসেই মহাপ্রভু করেছেন। বলছে তোমাদের এই দুইজনের সাথে মিলিত হওয়ার জন্যই আমার এখানে আগমন। আমার এই মনের কথা কেউ জানে না। সবাই বলছে কেন আমি রামকেলি গ্রাম এসেছি। তোমাদের যে ব্যবহার, তোমাদের প্রেরিত পত্রের দ্বারা আমি জানতে পেরেছি। তো আমি এখন বৃন্দাবনে যাব। বৃন্দাবন থেকে যখন আমি উৎকল দেশে ফিরে আসব,
সেই সময়ে তোমরা কি করবে, আমার কাছে চলে আসবে। সেই সময় কৃষ্ণ তোমাদেরকে বুদ্ধি প্রদান করবে কি করে চলে আসতে হয়। তখন মহাপ্রভু যখন এখান থেকে চলে যাবেন, বললেন আমি কালকে এখান থেকে আমি চলে যাব। তখন সনাতন গোস্বামী একটা কথা বললেন যে যার সাথে এত লোক ধায়, এটা বৃন্দাবনে যাওয়ার পরিপাটি নয়। তারপরে রূপ গোস্বামীপাদ মহাপ্রভুর কাছে একটা নিবেদন করলেন, হে প্রভু, আপনি এখানে এলেন, চলে যাবেন, তেমন কোন একটা নিদর্শন এখানে রেখে যান, যাতে করে ভবিষ্যৎকালে ভক্তগণ তারা যখন আসবেন তা দেখে তারা বুঝতে পারবেন যে আপনি এখানে এসেছিলেন। তখন মহাপ্রভু কী করলেন, তার নিকটে একটা প্রস্তরখণ্ড পাথর ছিল, তার উপরে উঠে দাঁড়ালেন। তারপর সেখান থেকে যখন নেমে এলেন, তখন মহাপ্রভুর যে চরণের ছাপ সেখানে লেগে রইল। সেটা অনেক দিন এই খোলা আকাশের নিচে পড়েছিল। কয়েকশো বছর পরে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ, আমাদেরই পূর্ববর্তী গৌরীয় বৈষ্ণব আচার্য, তিনি যখন এখানে এসেছিলেন এবং দেখলেন যে এটা খোলা আকাশের নিচে পড়ে আছে, তখন তার উপরে তিনি একটা ছোট্ট মন্দির, পাদপীঠ মন্দির নির্মাণ করিয়ে দিলেন। তার ভিতরে সেই মহাপ্রভু চরণ চিহ্ন আছে। আপনারা দেখেছেন কে? ওই তমাল গাছের নিচে বা ওই কেলিকদম বৃক্ষের নিচে ছোট্ট মন্দির, তার ভিতরে মহাপ্রভু চরণ চিহ্ন আছে। যারা দেখেন নাই তারা অবশ্যই একটু কষ্ট করে লাইন দিয়ে হলো ভিতরে ঢুকবেন, তাকে স্পর্শ করে প্রণাম করবেন, নিতাই করবে আনন্দে হরি হরি বল। আর এখানে মহাপ্রভুর দর্শনের সাক্ষী যে আছে তমাল গাছ এবং কেলিকদম্ব বৃক্ষ, তারা মহাপ্রভুর লীলার সাক্ষী, মহাপ্রভুকে দেখেছেন। আপনারা সেই বৃক্ষকে ধরে আলিঙ্গন করবেন, মাথা ঠেকিয়ে প্রণাম করবেন, নিতাই করবে আনন্দে। তারপরে সনাতন গোস্বামী এখানে কি করেছিলেন, মদন মোহন, রাধা মদন মোহন বিগ্রহ প্রতিষ্ঠা করে তার সেবা প্রকাশ করেছেন। সেই মদন মোহনের সেবা এখন এখানে আছে। তার পাশে বলরাম রেবতীর বিগ্রহ আছে এবং মদন মোহনের বাম পাশে গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্যের এই তিন ঠাকুরের তিনটা বিগ্রহ আছে। হরে কৃষ্ণ। তারপরে সনাতন গোস্বামী এইখানে কি করেছেন, ওই মন্দিরের পূর্ব দিকে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড খনন করে প্রতিষ্ঠা করেছেন। আর তার চারিদিকে অষ্টসখীর 8টা কুণ্ড আছে। আর তার কিছুটা উত্তর দিকে সনাতন গোস্বামী বাস করতেন, সেখানে বিশাল একটা দিঘি খনন করেছেন, যাকে বলা হয় সনাতন সাগর। তার পূর্ব তীরে সনাতন গোস্বামী বাস করতেন। আর এইখানে যে একটুখানি আগেই আছে রূপসাগর, তার তীরে রূপ গোস্বামী বাস করতেন। তো এইরকমভাবে অনেক স্মৃতি বিজড়িত চিহ্ন এইখানে এই গোস্বামীগণের রয়েছে। তারপরে আরেকটা লীলার কথা শুনুন, যে সনাতন গোস্বামী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তার একবার খেয়াল হলো, ইচ্ছা হলো, তার যে যারা আর্কিটেকচার ছিল, ইঞ্জিনিয়ার তৎকালীন সময়ে, তাদের একজনকে তিনি আজ্ঞা দিলেন, তুমি এমন একটা টাওয়ার নির্মাণ করো যের ভিতরে উঠে দাঁড়িয়ে আমি সারা এই যে গৌড় বাংলার রাজধানী আমি দর্শন করতে পারব। তুমি যদি এই কিছুদিনের ভিতরে তুমি যা অর্থ লাগে নেবে, আর এটা করতে হবে। এটা যদি করতে না পারো আমি তোমার গর্দান নিয়ে নেব, মানে ঘাট থেকে মাথাটা কেটে ফেলবো। তখন সেই তো ভীষণ ভয় পেয়ে গেল। সে তখন কান্না করতে করতে যখন বাড়ি ফিরছিলেন, তখন সনাতন গোস্বামীর সাথে তার দেখা হলো। তখন সনাতন গোস্বামী জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কেন এরকম করে কান্না করছেন? তখন বলছেন, নবাব এরকম একটা আজ্ঞা দিচ্ছে, এর আমার মাথায় ঢুকে না, যে কী করে আমি এমন একটা টাওয়ার নির্মাণ করব যে যার উপরে ভিতর দিয়ে উঠবে এবং উপর থেকে সারা এই রাজধানীটা সে দেখতে পাবে। তখন সনাতন গোস্বামী বললেন, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সেই পরিকল্পনাটা দিয়ে দিচ্ছি। তখন সনাতন গোস্বামী এই কাগজ পেন্সিল নিয়ে বসলেন এবং কি করে ওই টাওয়ারটা তৈরি করতে হবে ওই একে তাকে বুঝিয়ে দিলেন, যে তুমি এইভাবে কাজ করতে থাকো, আমি মাঝে মাঝে গিয়ে দেখব। তখন সনাতন গোস্বামীর পরিকল্পনা অনুসারে সেই আর্কিটেকচার, সেই টাওয়ারটা করতে লাগলেন। সনাতন গোস্বামী মাঝে মাঝে গিয়ে দেখতেন। এইভাবে
যখন সেই টাওয়ারটা সম্পূর্ণ হইল তখন নবাবকে জানালেন এটা পূর্ণ হয়ে গেছে। তো নবাব এলেন, এসে তিনি ভিতরে ঢুকে ভিতর দিয়ে ঘুরতে ঘুরতে উপরে উঠলেন, সমস্ত এই রাজধানী দেখা যেতে লাগলো, দেখে তিনি খুব খুশি হলেন। তখন তিনি সেই আর্কিটেকচারকে জিজ্ঞাসা করলেন, এটা কি তোমার নিজের বুদ্ধিতে তুমি করেছো না কেউ তোমাকে এই পরামর্শ দিয়েছে? তখন তিনি বললেন, এই যে সনাতন গোস্বামী আমাকে এই যুক্তি দিয়ে পরামর্শ দিয়েছে, তার পরামর্শ শুনে আমি এটা করেছি। তখন নবাব কী করলেন, এই সনাতন গোস্বামীকে তার দরবারে ডাকলেন এবং তার সাথে তিনি যখন কথাবার্তা বললেন তখন তিনি বুঝতে পারলেন এ তো মহাপণ্ডিত, অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি। তখন তাকে কী করলেন, তার প্রধানমন্ত্রীর পদে তাকে চাকরি দিয়ে দিলেন, আর তার ভাই রূপ গোস্বামীকে অর্থমন্ত্রী চাকরি প্রদান করলেন। তো এইভাবে রূপ এবং সনাতন গোস্বামী এই মন্ত্রিত্ব পদ পেয়েছিলেন। তো সেই যে টাওয়ার সেটা কিন্তু এখনও আছে, জানেন তো। আগে 80-র দশকে আমি যখন এসেছিলাম তখন ওই ভিতরে ঢুকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একবার উপরে উঠেছিলাম, একবার নয় 2বার। কিন্তু এখন এখানকার প্রত্নতাত্ত্বিকরা বলছেন এটা 500 বছর আগে তৈরি, এটা চুন সুরকির দেওয়া তৈরি, কোনো লোহা নাই, যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে। সবচেয়ে বেশি ভয় হচ্ছে যখন ভূমিকম্প হয়, তখন ভূমি নড়ে তখন এটা ভেঙে পড়তে পারে। এই জন্য কাউকে আর ওর ভিতরে আর এখন উঠতে দেওয়া হয় না, বাইরে থেকে দেখতে পারেন, এখনও আছে। হরে কৃষ্ণ। আর সনাতন গোস্বামী ভিতরে মহাপ্রভুকে দেখা করবার পরে তার ভিতরে তীব্র বৈরাগ্যের ভাব উদয় হলো। তিনি আর রাজকার্য করতে তার আর ভালো লাগে না, অসুস্থতার ছল করে তিনি ঘরে বসে রইলেন। আর 10-20 জন ব্রাহ্মণ পণ্ডিতদেরকে নিয়ে তিনি ভাগবতম চর্চা করতে লাগলেন, যে ভাগবতমের সিদ্ধান্ত কি আছে, আমাদের এই দুর্লভ মানব জীবনে কি করা উচিত, আর আমরা কি করছি। তখন নবাব লোকের দ্বারা খবর পাঠাচ্ছে, রাজ দরবারে আসো। সনাতন গোস্বামী খবর পাঠাচ্ছেন, আমি অসুস্থ, এই রাজকার্য করতে আমার ভালো লাগে না, আমি করতে পারছি না। তখন নবাব কী করলেন, রাজবৈদ্যকে পাঠালেন, সনাতন গোস্বামীকে পরীক্ষা করলেন। পরীক্ষা করে গিয়ে বললেন সনাতন গোস্বামী সুস্থ আছে, কোনো অসুস্থতা তার নাই। তখন নবাব একদিন একদল সঙ্গী নিয়ে সনাতন গোস্বামীর বাড়িতে চলে এলেন। তখন দেখলেন সনাতন গোস্বামী 10-20 জন ব্রাহ্মণ পণ্ডিতদেরকে নিয়ে ভাগবতম চর্চা করছে। তো নবাবকে আসতে দেখে সকলে উঠে দাঁড়িয়ে তাকে বসতে আসন দিলেন। তখন নবাব বললেন, তোমার মনে কি আছে, কেন তুমি রাজকার্য করছো না? তখন সনাতন গোস্বামী বললেন যে আমার এই সমস্ত রাজকার্য আর ভালো লাগে না, আমার দ্বারা এই রাজকার্য হবে না, আপনি কি করুন, অন্য কাউকে দিয়ে তা সমাধান করুন। তখন নবাব বলল যে আমি এখন উৎকল দেশে যুদ্ধযাত্রা করব, তুমি আমার সঙ্গে চলো। সনাতন গোস্বামী বললেন, তুমি যাইবে দেবতায় দুঃখ দিতে, আমার শক্তি নাই তোমার সঙ্গেতে যাইতে। কারণ ইতিপূর্বে এই নবাব উৎকল দেশে যুদ্ধযাত্রা করে অনেক দেব মন্দির ভেঙে চুরমার করে দিয়েছেন, সেই কথা স্মরণ করে সনাতন গোস্বামী এই কথা বললেন। তখন নবাব ভীষণ রেগে গেল, সে মনে করলো নিশ্চয়ই সনাতন এখান থেকে পালিয়ে যাবে। তাই তিনি কী করলেন, তাকে কারাগারে বন্দি করে নবাব উৎকল দেশে যুদ্ধযাত্রা করলেন। তো সনাতন গোস্বামীকে যেই কারাগারে বন্দি করে রেখেছিল সেই কারাগারটা কিন্তু এখনও আছে, আপনারা দেখেছেন কি? চারিদিকে 4টা গেট দরজা আছে, গেট আছে প্রবেশ করা, যেখানে দিক থেকে বাতাস আসুক না কেন ওখানে বাতাস প্রবেশ করবে। আরেকটা কি, ওইটা চুন সুরকি দিয়ে খুব মোটা দেওয়াল, এই যে এখন এত গরম চলছে সেখানে ঢুকলে থাকলে কিন্তু কোনো গরম আপনারা কেউ অনুভব করতে পারবেন না, বুঝতে পারছেন তো? কি হলো, একবার আজ থেকে 30-31 বছর পূর্বেই আমাদের গুরু মহারাজ শ্রীশ্রীম জয়পতাকা স্বামী মহারাজ অনেক বিদেশি ভক্তজনকে নিয়ে এলেন এবং ওখানে যখন গেলেন তখন ওখানকার যারা রক্ষী ছিলেন তাদেরকে আমি বললাম, এই দেশ বিদেশ থেকে ভক্তরা এসেছে, এদের একটু ভিতরে ঢুকতে দেন, ভিতরে ঢুকে দেখবে। তারা বলছে না, হবে না, হবে না। আমাদেরকে ফিরিয়ে দিল। তখন আমি চিন্তা করলাম, এই কারাগৃহ থেকে সনাতন গোস্বামী কী করেছিলেন, যে দ্বার রক্ষীকে
তিনি উস্কস ঘুষ দিয়ে এখান থেকে বেরিয়ে গেছেন। এদেরকে যদি আমি কিছু ঘুষ দেই তাহলে কোনো দোষ হবে না। তখন আমি বললাম, কেন আপনারা ঢুকতে দিচ্ছেন না? আপনাদের চা পানি পান করতে না হয় কিছু ধরে দেব। এই কথা যখন বলছে সঙ্গে সঙ্গে বলছে, হইরা চাবিটা নিয়ে আয়। তখন খুলে দিল, আর সমস্ত ভক্তরা ভিতরে ঢুকলো। আর সবাই তো দেখে তো অবাক, এত সুন্দর জায়গা, এমন একটা জায়গায় কারাগার করেছে, সনাতন গোস্বামীকে রেখেছে। তখন তারা কি করলো, সনাতন গোস্বামী যেইভাবে কারারক্ষীকে উৎকোচ দিয়ে এখান থেকে বেরিয়ে গেছিলেন, সেটা নাটক অভিনয় করলেন তারা অনেকক্ষণ ধরে। তো দেখবেন ওই মন্দিরে ঢুকলে ভিতরে পশ্চিম দিকের গেটে আমাদের হিন্দু মন্দির যেখানে যেখানে আছে প্রায় জায়গায় গণেশের মূর্তি আছে। তো ওইখানে যে একটা গণেশের মূর্তি ছিল, ওইটা কি শাবল দিয়ে হয়তো পরে কানে তুলে ফেলেছে। তারপরে দ্বাররক্ষী জয় বিজয়ের ছিল, তাকে উঠে ফেলেছে। ওইটা কোনো মসজিদ নয়। ওখানে লিখে দিয়েছে কি প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে, যে একসময় এখানে অনেক চামচিকা বাস করত, তাই তারা তাদের অনুমান এখানে এইটার নাম হচ্ছে চিকা মসজিদ। আসলে চিকা মসজিদ কি, চামচিকা বাস করলে চিকা মসজিদ হয়ে যায়। যাই হোক, তো ওখানে সনাতন গোস্বামী সে কি করে এই উৎকোচ দিয়ে তিনি ওখান থেকে বেরিয়ে গিয়েছিলেন, সেই কথা চৈতন্য চরিতামৃত গ্রন্থে সুন্দরভাবে বর্ণনা করা আছে। কালকে আমরা এটা বর্ণনা করেছিলাম, আজকে আর সেই প্রসঙ্গে যাচ্ছি না। তো এইখানে হোসেন শাহ নবাব হওয়ার পূর্বে এখানে সুবুদ্ধি রায় নামক একজন বাঙালি হিন্দু ব্যক্তি এই গৌড় দেশের রাজা ছিল, বোঝা গেল। তো তখন তিনি সুবুদ্ধি রায় যখন রাজা ছিলেন, তখন এই হোসেন শাহ তার অধীনস্থ একজন কর্মচারী ছিল। একবার সেই সুবুদ্ধি রায় একটা পুকুর খনন করবার কার্যে তাকে নিযুক্ত করেছিল। তো সেই পুকুর খনন করা কার্য করতে গিয়ে ওই যে হোসেন শাহ অনেক টাকা আত্মসাৎ করেছিল। এটা যখন সুবুদ্ধি রায় ধরে ফেলেন, তখন বিচার করে তাকে কয়েক ঘা চাবুকের বাড়ি আঘাত করেছিলেন পিঠের উপরে। তো সেই চাবুকের বাড়ির থেকে একটা চাবুকের আঘাত এত বেশি লেগে গিয়েছিল যে পিঠের চামড়া ফেটে গিয়েছিল। তো পরবর্তীকালে তিনি যখন সুস্থ হলেন, তথাপি পিঠের উপরে লম্বা একটা দাগ, কালো দাগ লেগেছিল। তো পরবর্তীকালে কি হয়েছিল, এই হোসেন শাহ ছলে বলে কৌশলে এই বাংলার নবাব হয়ে যায়, আর তার অধীনস্থ একজন সম্ভ্রান্ত ব্যক্তিরূপে এই সুবুদ্ধি রায় থেকে যায়। তো একবার কি হয়েছিল, তিনি যখন স্নান আদি কার্য করবেন, জামা কাপড় খুলছিলেন, তখন তার যে বেগম, সে তার পিঠের উপরে ওই কালো দাগটা দেখতে পেল। সে তখন জিজ্ঞাসা করলো যে আপনার পিঠেতে এই কালো দাগটা কিসের? তখন নবাব তার কাছে সমস্ত কথা বলল। এই কথা শুনে তার বেগম তো একেবারে রেগে গেল যে আপনার রাজ্যের অধীনে এখনো সেই সুবুদ্ধি রায় আছে, কেন আপনি এতদিন তাকে মৃত্যুদণ্ড দেন নাই? নবাব তাকে বুঝাইলো যে দেখো, আমি তার অধীনে কাজ করতাম, তিনি ছিলেন আমার পিতার মতন, আমি ভুল করেছি, বিচার করে আমাকে শাস্তি দিয়েছে, এই জন্য তাকে আবার মৃত্যুদণ্ড দিতে হবে কেন? তখন তার বেগম একেবারে জিদ ধরে বসলো যে তাকে কোনো মৃত্যুদণ্ড যদি তুমি দিতে না পারো, তাইলে তার জাত নিয়ে নাও। তৎকালীন সময়ে আমাদের হিন্দু সমাজের লোকদের জাত নেওয়াটা খুব সহজ ছিল। অন্য ধর্মের লোকেরা কেউ যদি মুখে থুতু দিয়ে দিত বা তাদের ব্যবহার করা পাত্রের পানি মুখে ঢেলে দিত, তো হিন্দু সমাজ তাকে আর সমাজে নিত না, সে জাতিচ্যুত হয়ে যেত এবং সমাজচ্যুত হয়ে যেত, বাধ্য হয়ে আসে অন্য ধর্মে চলে যেতে হতো। এইভাবে আমাদের হিন্দু সমাজের বহু মানুষ অন্য ধর্মে চলে গেছে। আমাদের হিন্দু সমাজ থেকে কাউকে বের করে দেওয়ার ব্যবস্থা ছিল, কাউকে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা ছিল না। তখন নবাব বলছিল যে উনি একজন সম্ভ্রান্ত লোক, আমি যদি ওনার জাত নিয়ে নেই, সে আর বেঁচে থাকতে পারবে না। তখন তার বেগম একবার জিদ ধরে বসলো, কিছু তোমাকে করতেই হবে। তখন স্তৈন রাজা কি করবে, স্ত্রীর কথায় তার পাইক পেয়েদেরকে আদেশ দিল, তোমরা সুবুদ্ধি রায়কে ধরে প্রকাশ্য রাজসভায় রাজপথে তার মুখে ব্যবহার করা আমাদের করোয়ার পানি ঢেলে দাও। তখন নবাবের পাইক পেয়েদারা একদিন সুবুদ্ধি রায়কে প্রশস্ত রাজপথে ধরে তার মুখের উপরে করোয়ার পানি ঢেলে দিল। তখন সুবুদ্ধি রায়
জাতিচ্যুত হয়ে গেলেন, সমাজচ্যুত হয়ে গেলেন। সমাজের লোক, জ্ঞাতি গোষ্ঠী ও আত্মীয় স্বজন কেউ আর তাকে সমাজে নিচ্ছে না। তিনি কি করবেন? উন্মাদের মতন ঘুরে বেড়াতে লাগলেন এবং বহু তীর্থস্থানে গেলেন যেখানে অনেক ব্রাহ্মণ পণ্ডিতরা আছে। তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আমি এরকমভাবে সমাজচ্যুত জাতিচ্যুত হয়ে গেছি, আমার এর কি প্রায়শ্চিত্ত হতে পারে? তারা কেউ কোনো বিধান দিতে পারলেন না। তখন এই সুবুদ্ধি রায় ঘুরতে ঘুরতে বেনারস, কাশীতে চলে গেলেন। সেখানে অনেক ব্রাহ্মণ পণ্ডিত আছে, তাদের কাছে গিয়ে সমস্ত কিছু বলে তিনি এর প্রায়শ্চিত্তের ব্যবস্থা চাইলেন। তখন এক এক পণ্ডিত এক এক কথা বলতে লাগলেন। কেউ বললেন তোমাকে এক্ষণে তপ্ত ঘি খেয়ে প্রাণ ত্যাগ করতে হবে, গরম ঘি পান করতে হবে। গরম ঘি মুখে দিলে কেউ বেঁচে থাকতে পারে? আবার কেউ বলল না, এত লঘু পাপে কেন এরকম গুরুদণ্ড হবে? সুবুদ্ধি রায় বুঝতে পারলেন না তার কি করা উচিত। তো সেই সময় তিনি শুনলেন যে এক সময় নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত নিমাই পণ্ডিত এখন সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবন ঘুরে এই কাশীতে তার একজন ভক্ত চন্দ্রশেখর আচার্যের গৃহে আছেন। তখন তিনি কি করলেন? লোকের কাছে জিজ্ঞাসা করে সেই চন্দ্রশেখর আচার্যের গৃহে গিয়ে মহাপ্রভুর দর্শন পেলেন এবং মহাপ্রভুকে প্রণাম করে তার নিকটে বসলেন এবং তার জীবনে যা কিছু ঘটনা ঘটে গেছে তা তিনি মহাপ্রভুর কাছে বললেন এবং বললেন আমার যে এই ঘটনা ঘটলো, এই আপনার বিচার অনুসারে এর কি প্রায়শ্চিত্ত হতে পারে? তখন মহাপ্রভু বললেন, দেখো, তুমি যদি একবার কৃষ্ণ নাম করবে তোমার সমস্ত প্রকার পাপ দূর হয়ে যাবে, আরেকবার যদি কৃষ্ণ নাম নিবে তুমি কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে যাবে। তখন বললেন ঠিক আছে, তো প্রায়শ্চিত্ত নাই আর এর উপরে আর অন্য কোনো প্রায়শ্চিত্ত নাই, তো তুমি বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুবুদ্ধি রায় হরে কৃষ্ণ নাম করতে লাগলেন। মহাপ্রভু তাকে ধরে আলিঙ্গন করলেন, তিনি প্রেম ভক্তি প্রাপ্ত হয়ে গেলেন। তখন মহাপ্রভু তাকে উপদেশ দিলেন যে যেহেতু তোমার সমাজ, দেশ, জাতি, জ্ঞাতি গোষ্ঠী তোমাকে পরিত্যাগ করেছে, তোমার সেই সমাজে আর ফিরে যেতে হবে না। তুমি কি করো, এখান থেকে তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করো। আর এরপরে দেখবে কর্মে কর্মে আমাদের এই বাংলা থেকে অনেক গৌরীয় বৈষ্ণবরা তারা বৃন্দাবনে যাবে, তো সেই সমস্ত বৈষ্ণবদেরকে তুমি সেবা করবে। এই দুইটা আদেশ দিলেন, কৃষ্ণ ভজন করতে এবং গৌরীয় বৈষ্ণবগণের সেবা করতে। তখন সুবুদ্ধি রায় মহাপ্রভুর সেই নির্দেশ অনুসারে তিনি আর দেশে ফিরে আসেন নাই। সেখান থেকে তিনি বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের লীলাস্থলী দর্শন করতে লাগলেন, কৃষ্ণ নাম করতে লাগলেন। তারপরে রূপ সনাতন গোস্বামী যখন সেখানে গিয়েছিলেন, এই সুবুদ্ধি রায় তাদেরকে নিয়ে বৃন্দাবন ঘুরিয়ে দেখালেন। তারপরে মহাপ্রভু নির্দেশ দিয়েছেন যে এরপরে থেকে গৌরীয় বৈষ্ণবরা বৃন্দাবনে যাবে, তুমি সেই বৈষ্ণবদের সেবা করবে। এবং সেবা কি দিয়া করবে? সেবা করতে গেলে কিছু অর্থকরীর দরকার আছে। তাই তিনি কী করলেন, দা এবং কুঠারি নিয়ে বৃন্দাবনের বনে যেই সমস্ত গাছ ঝড়ে ভেঙে পড়ে গেছে, বিদ্ধ হয়ে গেছে, মরে গেছে, সেই সমস্ত শুকনা কাঠ কেটে মাথায় করে মথুরার বাজারে এনে বিক্রি করতেন। যেই পয়সা পেতেন তা এক মুদিখানার মহাজনের কাছে ধরে রাখতেন। আর গৌরীয় বৈষ্ণবরা যখন মথুরায় যেত তাদেরকে কী করতেন, তিনি ঘরে ভাত রান্না করতেন আর মোদকের দোকান থেকে দই কিনে আনতেন, দই এবং আখের গুড়। কারণ বৃন্দাবনে তখনকার দিনে যেখানে সেখানে ভাত পাওয়া যেত না, বাঙালিরা ভাত প্রিয়, অন্য কিছু খেতে পারে না, তাই তাদেরকে তিনি ডেকে নিয়ে কী করতেন, এই দই ভাত গুড় লবণ দিয়ে তাদেরকে খাওয়াতেন। আর বৃন্দাবনের আবহাওয়াটা খুব শুষ্ক রুষ্ক, বাঙালিদের অভ্যাস সরিষার তেল গায়ে মাখে, তাই শিশি ভর্তি করে সরিষার তেল কিনে রাখতেন। আর খাওয়া দাওয়ার পরে তাদেরকে এক শিশি করে সরিষার তেল দিতেন যে গায়ে মাখবেন। তো এইরকমভাবে তিনি সারা জীবন বৃন্দাবনে থেকে হরিনাম হরিভজন করেছেন এবং এই গৌরীয় বৈষ্ণবগণের সেবা করে গেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখন এই যে স্থান, এটা অত্যন্ত মহত্বপূর্ণ স্থান। মহাপ্রভুর সাথে রূপ সনাতনের প্রথম মিলন স্থান, তাদের এই যে নামকরণ রূপ সনাতন তা করেছেন।
রূপ গোস্বামীর অনুরোধে এখানে তার ফুটপ্রিন্ট চরণ চিহ্ন রেখে গেছেন। সনাতন গোস্বামী এখানে মদন মোহন বিগ্রহ প্রতিষ্ঠা করে সেবা প্রকাশ করেছেন। তো এই স্থানে মহাপ্রভুর যে আগমন, এটা আজকের এই যে দিন, জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিন মহাপ্রভু এখানে এসেছিলেন। তারপরে 3-4 দিন এখানে ছিলেন এবং রূপ গোস্বামী সনাতন গোস্বামী তার মিলন হয়েছিল। এক উপলক্ষে প্রতি বছরই এই দিনে হাজার হাজার ভক্ত এখানে আসেন এবং এখানে বিশাল এই যে রামকেলির মেলা অনুষ্ঠিত হয়ে থাকে, বুঝতে পারছেন। তো সেই স্থানে আপনারা এসেছেন, এই যে স্থান মাটি পবিত্র স্থান, তো আপনারা তা দর্শন করলেন। তো আমাদের এই যে কলিযুগ চলছে, গৌরাঙ্গ মহাপ্রভু সপার্ষদে এই কলিযুগে অবতীর্ণ হইলেন। যে মহাপ্রভু যে কলিযুগে আসবেন, এটা কিন্তু আমাদের শাস্ত্র পুরাণে বহু জায়গায় ভবিষ্যৎবাণী করা ছিল। যে শ্রীমদ্ ভাগবতম একাদশ স্কন্ধে এই কথা উল্লেখ করা আছে। দশম স্কন্ধে সুখদেব গোস্বামী সরাসরি কৃষ্ণলীলা কৃষ্ণ কথা বর্ণনা করবার পরে যখন তিনি একাদশ স্কন্ধ বর্ণনা করতে যাবেন, তখন তিনি উল্লেখ করলেন যে কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ সদপার্ষদম যজ্ঞই সংকীর্তনই পায়ায় যজন্তিহি সুমেধ সহ। অর্থাৎ এই কৃষ্ণ আগামী কলিযুগেতে তিনি অকৃষ্ণ বর্ণরূপে অর্থাৎ গৌর বর্ণরূপে অবতীর্ণ হইবেন। তার পূর্ব লীলায় যত পারিষদ ভক্তবৃন্দ আছে তাদেরকে সঙ্গে নিয়ে আর অবতীর্ণ হয়ে তিনি কি করবেন, কলিযুগের যে যুগধর্ম হরে কৃষ্ণ নাম তা তিনি পরিবর্তন করবেন। তো এই বর্ণনা থেকে দেখা যায় যে আজ থেকে 537 বছর পূর্বে স্বয়ং ভগবান ভুজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তিনি তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে সপার্ষদে এই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইলেন এবং এই হরিনাম সংকীর্তন যজ্ঞ ধর্মের প্রবর্তন করে গেলেন। আর এই শ্লোকেতে সর্বশেষে আরও একটা গুরুত্বপূর্ণ কথা আছে, যে যারা সুমেধা সম্পন্ন ব্যক্তি অর্থাৎ যারা খুব বুদ্ধিমান ব্যক্তি, তারা তাকে হরিনাম সংকীর্তন যজ্ঞের দ্বারাই তার আরাধনা করবেন। বোঝা গেল, যারা হরিনাম করে তারাই হচ্ছে সমাজের সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি। কেন? কারণ আমাদের এই যে মানব জীবন, এই মানব জীবন হচ্ছে কি একটা দুর্লভ জীবন, শ্রেষ্ঠ জীবন। এই মানব জীবন প্রাপ্ত হলে মানুষ কি করতে পারেন, এই হরিনাম হরিভজন করতে পারেন। তবে এই কলিযুগের এই পারমার্থিক জীবন শুরু করবার একমাত্র পন্থা হয়েছে কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করে জপ করে ভক্তিযুগের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আরাধনা করা। এটা আমাদের সমস্ত বৈদিক শাস্ত্রেতে এই কথা বলা আছে। বৃহনারদীয় পরিষদে বর্ণিত আছে যে হরের নাম হরের নাম ইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। অর্থাৎ এই কলিকালে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আর অন্য গতি নেই। এই যে অন্য গতি নেই, এটা অত্যন্ত জোর দিয়ে 3 বার বলা হয়েছে। 3 বার বলার তাৎপর্য হচ্ছে এই কলিকালে কেউ যদি পরমার্থ সাধন করে পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হতে চান, তাহলে তাকে হরিনামের এই আশ্রয় গ্রহণ করতে হবে। এই হরিনামের আশ্রয় গ্রহণ না করে কেউ যদি অন্য কোনো পন্থায় কর্ম জ্ঞান যোগ তপস্যাদির দ্বারা তা করতে চান, তাহলে তা কখনোই ফলপ্রসূ হবে না। তাকে নামের এই আশ্রয় গ্রহণ করতে হবে। এই জন্য এই নাস্তিব কথাটা 3 বার বলা হলো। তদুপরি শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের সভায় বর্ণনা করছিলেন যে এই কলিযুগের যে কি দোষ আছে, কলিযুগের দোষের কথা বর্ণনা করতে করতে তিনি উল্লেখ করলেন, কি উল্লেখ করলেন, যে কলের দোষে নিধি রাজন অস্তি এক মহান গুণ কীর্তন দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরাঙ্গরজাত। অর্থাৎ এই কলিযুগ হচ্ছে কি দোষের সমুদ্র, তার ভিতরে একটাই মহান গুণ আছে, যদি কেউ কৃষ্ণ কীর্তন করবেন তাই একমাত্র মহান গুণ, এতদ্ব্যতীত আর অন্য কোনো মহান গুণ পরিলক্ষিত হয় না। তদুপরি এই কলিযুগটাকে ধন্য কলিযুগ শ্রেষ্ঠ কলিযুগ বলা হয়েছে কেন? কারণ এই কলিযুগে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ সপার্ষদে অবতীর্ণ হয়ে এই নাম সংকীর্তন প্রবর্তন করবেন। যা আজ থেকে 537 বছর পূর্বে মহাপ্রভু অবতীর্ণ হয়ে
করে গেছেন। তো তার পরবর্তীকালে বর্তমানে আমরা মহাপুরুষের যে পদাঙ্কিত ভূমি গৌরমণ্ডল ভূমিতে যে আমরা মানব জীবন প্রাপ্ত হয়েছি, এটা আমাদের জন্য যে কত বড় সৌভাগ্যের বিষয় তা আমাদের প্রত্যেকের ভাবা উচিত এবং চিন্তা করা উচিত। আমাদের প্রত্যেকের কর্তব্য হয়েছে কি, মহাপ্রভুর এই শিক্ষা এবং বাণীকে আমাদের নিজ নিজ জীবনে গ্রহণ করে সমগ্র পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা যদি তা করব তাহলে আমাদের এই মানব জীবন কি হবে? সার্থক হবে, ধন্য হবে। মহাপ্রভুর এক সময় ভবিষ্যৎবাণী ছিল যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভুর সেই যে ভবিষ্যৎবাণী তা বর্তমানে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মাধ্যমে বাস্তব রূপ লাভ করতে পেরেছে। এখন পৃথিবীর সমস্ত দেশে আমাদের পূর্ববর্তী গৌরীয় বৈষ্ণব আচার্য ছিল সচিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়। তার একটা প্রবন্ধে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, আহা সেই দিন কবে হবে যেই দিন ইংল্যান্ডে, ফ্রান্সে, রাশিয়ায়, পুরুষিয়ায়, আমেরিকা তদ্দেশের ভাগ্যবন্ত পুরুষ সকল তাদের নিজ নিজ নগরে খোল, ডঙ্কা, নিশান ইত্যাদি নিয়ে মুহুর মুহুর হরিনাম সংকীর্তনের তরঙ্গ উঠাইবে। সেই দিন কবে হবে? তারা আমাদের দেশে আসবে এবং আমাদের দেশে ভক্তগণের প্রতি আহ্বান করে তারা বলবে, হে আর্য ভাতৃগণ, আমরা তোমাদের গৌরাঙ্গের মতপথ গ্রহণ করিয়াছি, তোমরা আমাদেরকে ভাতৃভাবে আলিঙ্গন করো, জয় সচিনন্দন কি জয়। এরকম করে তারা নৃত্য করবে। তো সেই যে ভবিষ্যৎবাণী আজ বাস্তব লাভ করতে পেরেছে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মাধ্যমে। আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা এবং আচার্য ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি তার গুরুদেবের নির্দেশ অনুসারে তার জীবনের 69 বছর বয়সে এই ভারতবর্ষ থেকে প্রাচ্যত দেশে গেলেন। সেখানে অনেক কষ্টের ভিতরে 1 বছর অবস্থান করে সেখানে তিনি এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, যাকে সংক্ষেপে বলা হয় ইসকন, প্রতিষ্ঠা করলেন। এবং তার শেষ জীবনে শেষ 12টি বছর তিনি সমগ্র পৃথিবী 14 বার পরিভ্রমণ করলেন এবং সারা পৃথিবীব্যাপী 1.5 শতাধিক এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সংঘ কেন্দ্র স্থাপনা করলেন। এবং ভারতবর্ষে এসেও তিনি সিদাম, মায়াপুর, সিদাম, বৃন্দাবন, দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, চণ্ডীগড় বড় বড় শহরে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কেন্দ্র মন্দির স্থাপনা করলেন। তবে তার সবচেয়ে বড় অনবদ্য অবদান হল এই যে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, ভক্তি রসামৃত, সিন্ধু ঈশপরিষদ প্রভৃতি বৈদিক গ্রন্থাবলী সংস্কৃত এবং বাংলা থেকে তা ইংরেজি ভাষায় অনুবাদিত করে প্রকাশনা করা এবং তার অনুগামী ভক্তগণের প্রতি নির্দেশ দিলেন তার অনুবাদিত যত গ্রন্থাবলী আছে, পৃথিবীর যত যত ভাষা আছে তত ভাষায় তা অনুবাদিত করে প্রকাশনা করে সেই সমস্ত ভাষাভাষী মানুষের মাঝে তা বিতরণ কার্য করতে। তো তার অনুগামী ভক্তগণ সেই কার্য করে চলেছেন, যার ফলস্বরূপ সমগ্র পৃথিবীর 150-র অধিক ভাষায় এই সমস্ত বৈদিক গ্রন্থাবলী অনুবাদিত হয়ে প্রকাশিত হয়েছেন। আর সেই সমস্ত ভাষাভাষী মানুষের মাঝে তা বিতরণ কার্য চলছে, যার ফলে সমগ্র পৃথিবীর মানুষ আজ তারা তাদের নিজ নিজ ভাষায় আমাদের এই বৈদিক জ্ঞান লাভ করতে পারছেন। আর এই সমস্ত গ্রন্থাবলী অধ্যয়ন করে তারা উপলব্ধি করতে পারছেন এই যে বর্তমানে কলিযুগ চলছে, এই কলিযুগে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা ছাড়া অন্য গতি নেই। তাই তারা এই হরে কৃষ্ণ নাম গ্রহণ করছেন। তারপর ক্রমে ক্রমে বৈষ্ণব সদাচার পালন করে তারা হরিনামে দীক্ষিত হচ্ছেন। আর প্রতি বছরই ফাল্গুনী পূর্ণিমা আগমন উপলক্ষে তারা সিধা মায়াপুরে আসেন। পদব্রজে নবদ্বীপ ধাম পরিক্রমা করে তারা জগন্নাথপুরী ধাম এবং সিধাম, বৃন্দাবন আদি ধাম দর্শন করে তারা তাদের দেশের স্থানে তারা ফিরে যান। এটা আমাদের এই ভারতবাসীগণের জন্য যে কত বড় গৌরবের বিষয় তা আমাদের প্রত্যেকেরই ভাবা উচিত এবং চিন্তা করা উচিত। তা আমাদের কর্তব্য হয়েছে কি, শ্রীমন মহাপ্রভুর এই শিক্ষা এবং বাণীকে নিজ নিজ জীবনে গ্রহণ করে সমগ্র পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর মহাপ্রভুর এক সময় যে ভবিষ্যৎবাণী ছিল, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপুরুষ এই ভবিষ্যৎবাণী বর্তমানে
আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সঙ্গের মাধ্যমে বাস্তব রূপ লাভ করতে পেরেছে। আর গত 46 বছর ধরে শ্রীধাম মায়াপুরকে কেন্দ্র করে শ্রী শ্রী হরে কৃষ্ণ নাম হট্টের মাধ্যমে প্রচার কার্য চলছে, যা হচ্ছে গৃহভক্তদের জন্য। যারা ব্রহ্মচারী বা সন্ন্যাসীগণের ন্যায় স্থায়ীভাবে মঠে মন্দিরে বাস করতে পারেন না, যারা তাদের স্ত্রী পুত্র পরিবার পরিজনদেরকে নিয়ে নিজ নিজ গৃহে আছে, তারা যাতে করে নিজ নিজ গৃহে অবস্থান করে এই শ্রীমন মহাপ্রভুর শিক্ষানুসারে এই ভগবত ভক্তিপূর্ণ জীবনযাপন করতে পারে, তার একটা পথ প্রশস্ত করে দেওয়া।